আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবন যাপনে সবর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম অধ্যাপক মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, রাশিদুজ্জামান। জি ভাইয়া, বলুন। আমার এক নম্বর প্রশ্ন, আমি ফজরের সুন্নত নামাজ বাসায় পড়ি, তারপরে মসজিদে যে সময় থাকে জামাত শুরু হওয়ার, এখন আমি ওইখানে নামাজ মানে ফরজ শুরু হওয়ার আগে আর কোনো নামাজ পড়তে পারবো কিনা? কারণ মসজিদে ঢোকার পরে মানে বসার আগে নামাজ পড়ার কথা এখানে দেখছিলাম হাদিসে। এই প্রসঙ্গে এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, দাড়ি রাখার সঠিক পদ্ধতিটা কি? অর্থাৎ কতটুকু লম্বা রাখতে হবে এবং দাড়ি সাইজ করা যাবে কিনা? তিন নম্বর প্রশ্ন, ওয়াজ মাহফিল গুলো যেগুলো হয় এগুলাতে বক্তাকে অনেক সময় কন্ট্রাক্ট করে নিয়ে আসতে হয়, অর্থাৎ দর কষাকষি করতে হয়, 30,000, 40,000, 50,000 এরকম ভাবে। জি, এখন এটার সঠিক পদ্ধতিটা কি? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, উনি ফজরের যে সুন্নত নামাজ সেটা বাসায় পড়েন, তারপর উনি মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করেন। তো ফরজ নামাজ আদায়ের আগে কিছু সময় থাকে, সেই সময় উনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন কি না? ইনি পড়েছেন যে মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। তো এই বিষয়ে উনি স্পষ্ট জানতে চাচ্ছেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সম্মানিত দর্শক সুন্দর কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি যেটা বলেছেন, ফজরের সুন্নত যদি আপনি বাসায় পড়েন তাহলে অবশ্যই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আপনি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া ব্যতীত বসবে না। তো আপনি যদি মনে করুন এই 2 রাকাত নামাজ যেটা বাসায় পড়েছেন ফজরের সুন্নাত, এটা যদি মসজিদে গিয়ে পড়ার পরে একামত দেওয়া হয়, তাহলে মসজিদে গিয়ে আপনি যেহেতু 2 রাকাত নামাজ পড়ে বসেছেন সেটাও আদায় হয়ে যাবে। কিন্তু কিন্তু বাসায় নামাজ পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় থাকলে অবশ্যই নামাজ পড়বেন, এবং এটাই হলো সহি তরিকা এবং সুন্নত অনুযায়ী এটাই হলো সহি আমল। সময় থাকলে তিনি ফরজের আগে না অবশ্যই মসজিদে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। জি, আমরা চমৎকার বিষয় জানলাম। উনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন যে দাড়ি কতটুকু লম্বা রাখতে হবে এবং দাড়ি কেটে সাইজ করা যাবে কিনা। জি, দাড়ি লম্বা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 5টা শব্দ উল্লেখ করেছেন, অফেরুল লোহা, আউফুল লোহা, আহসান আজমিলুল লোহা, মানে এভাবে 5টা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। সবগুলোর অর্থ হচ্ছে দাড়ি ছেড়ে দাও। তবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাড়ি এক মুষ্টি পরিমাণ রেখে এক মুষ্টির বাইরে যেটা গিয়েছে সেটা যিনি কেটে ফেলতেন। এমনি দাড়ি সামান্য দেখা যায়, দাড়ি উঠেছে বা দেখলে বোঝা যায় যে মুখে দাঁড়িয়ে আছে, তারপর দাড়ি ছাঁটা এটা জায়েজ নেই। দাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে, দাড়ি ছেড়ে দেবে। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে ওমর থেকেই একটা কথা বর্ণিত আছে যে তিনি দাড়ি রেখেছেন এবং এক মুষ্টি পরিমাণ দাড়ি হওয়ার পরে বাকিটা তিনি কেটে ফেলেছেন। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এটা কেউ যদি করে ইনশাআল্লাহ
অসুবিধা হবে না, যেহেতু সহিহ বর্ণনায় ওনার থেকে এই কথাটা এসেছে। তবে আল্লাহ রাসূল বলেছেন দাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল নিজে কিন্তু দাড়ি এক মুষ্টি রেখে ছেড়ে দেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এত ঘন ছিল এবং এত লম্বা ছিল, যার কারণে ওনার এই জায়গাটা দেখা যেত না, মানে দাড়িতে ঢেকে থাকতো। এভাবে দাড়ি রাখতে হবে, এটাই হলো দাড়ি রাখার নিয়ম। জি, আপনি এই প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের সমাজে দাড়ি রাখার বিষয়ে অনেক রকমের কথা প্রচলিত আছে। জি, তো দাড়ি রাখাটা আপনার নির্দেশনামূলক হওয়ায় এটা তো যারা স্কলার তারা বলছেন যে দাড়ি রাখাটা হলো ওয়াজিব। জি, দাড়ি রাখা আমাদের দেশে প্রচলিত কথা হলো দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এটা আপনি একমত হলেন দাড়ি রাখাটা ওয়াজিব। ওয়াজিব। জি, তো স্কলাররা বলেন দাড়ি রাখলেই ওয়াজিবাত যেটা এটা পালন হয়ে যায়। জি, বাকি আছে যে কত লম্বা রাখবে, এ প্রসঙ্গে তো আপনি কথা বলেছেন একটু জি। আগে। উনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন যে আমাদের সমাজে ওয়াজ হয়, বক্তা কন্ট্রাক্ট করতে হয়, তো এটা সেই পদ্ধতি কি? আসলে কন্ট্রাক্ট করে ওয়াজের জন্য যে আমাকে এত টাকা দিবেন, এত টাকা হলে আমি আসবো, এটা ঠিক নয়। দিনের দাওয়াত দিতে গিয়েছে, আবার এলাকার যে সমস্ত মানুষ আছেন তারাও লক্ষ্য করা দরকার, যিনি আলোচনা করতে গিয়েছেন, যিনি এভাবে আলোচনা করেন, এটা তার পেশা, তিনি মানে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে গিয়েছেন, সেই হিসাবে তাকেও সম্মান করা উচিত যতটুকু মানে সম্ভব। কিন্তু কন্ট্রাক্ট করে যে আমাকে এত হাজার টাকা দিতে হবে নাহলে আমি যাব না, এটা ঠিক নয় ইসলামী দৃষ্টিকোণ থেকে। কেননা তাহলে এবাদতের জন্য মানে আলোচনা করা, ইসলামের দাওয়াত দান করা এটা এবাদত, এবাদতের জন্য তাহলে এভাবে কন্ট্রাক্ট করা এটা ঠিক নয়। নিয়ম হলো তিনি যাবেন, ওনাকে সম্মান করাও জনগণের উচিত, যেহেতু উনি ওয়াজ করতে গিয়েছেন, নসিহত করতে গিয়েছেন, মানুষকে নসিহত করেন, তার পরিজন আছে, ছেলে সন্তান আছে, সেই হিসাবে যথাসাধ্য তাকে দান করা উচিত, মানে তাকে সম্মান করা উচিত, হাদিয়া দেওয়া উচিত। জি, আপনি তো নীতি কথাগুলো স্পষ্ট করে বলেছেন যে যারা দিনের প্রচার করতে যাবেন, ওয়াজ করতে যাবেন, তাদের লক্ষ্য তো আসলে মূল লক্ষ্য তো অর্থ উপার্জন নয়। জি, তো কন্ট্যাক্ট না করাই ভালো, কারণ বাস্তবতা এরকম দেখা যায় যে একজন আলেমকে বলা হলো যে আপনি রংপুর আসেন, জি, তো আমি কীভাবে যাব? আমাদের এখানে অধিকাংশ যারা আলেম বা যারা ওয়াজ করেন তারা তো আসলে দরিদ্র, তারা খুব ধনী লোক নন, জি, নিজস্ব ট্রান্সপোর্ট থাকে না। জি, হয়তো উনি যাওয়া আসার 10,000 টাকা কন্ট্রাক্ট করে একটি গাড়ি নিয়ে গেলেন সেখানে, কিন্তু ওনার অনেক কাজ থাকে, গিয়ে আবার রাতে ফিরতে হবে। জি, জি, তো অনেক জায়গায় এরকম দেখা যায় যে গেলে ওনারা যে 10,000 টাকা ওনার যে বাহন খরচ গেল এটাও দিতে চান না। পরে এমন অবস্থা করেন যে এরকম আমরা দেখেছি যে বাড়িতে ফিরে এসে ওনাকে হাওলাত করে সে টাকা পৌঁছাতে হয়। একটি হলো আপনার যে নিয়ত, কারণ নিয়ত যদি আপনার অর্থ উপার্জন না হয়, দিনের প্রচার হয়। আরেকটি হলো ব্যবস্থাপনা। জি, উনি দরিদ্র, ওনার নিজস্ব বাহন নেই, যাতায়াতে 10,000 টাকা লাগবে। এখন যে আগে সেই কথাটা, ইসলাম আরেকটা বিষয় যে চুক্তি, চুক্তি মানে এখানে অর্থ লালসের চুক্তি নয়, বাস্তব ম্যানেজমেন্টের চুক্তি। জি, ভাই আমার যাওয়া আসে এই হবে, এগুলো যা ব্যবস্থাপনা করেন আমি যেতে পারি, নতুবা আমার পক্ষে সম্ভব অসম্ভব, জি, এই জাতীয় কন্ট্রাক্ট করা ঠিক আছে? এটা ঠিক আছে। কেননা উনি যাওয়ার জন্য তো দায়িত্ব হলো যারা ওনাকে দাওয়াত করেছেন তারা, আমাকে যেতে হবে, গাড়িতে যেতে হবে, আমি বাসে ঝুলি ঝুলি যাব, সেখানে গিয়ে তো আমাকে কথা আমার বলতে কাজ হবে। থাকে, হয়তো এখানে দিনে ঢাকায় ব্যস্ত থেকে উনি হয়তো রাতে যাবেন, আবার ওখান থেকে ফিরতে হবে, জি, তো ওনার জন্য তো আর স্পেশাল গাড়ি থাকবে না, না, তাহলে ওনাকে একটা গাড়ি রেন্ট বা ভাড়া করে অবশ্যই যেতে হবে। এটা উনি মানে ট্রান্সপোর্টের জন্য এটা করতে মানে পারবেন, ব্যবস্থাপনার দিক থেকে কন্ট্রাক্ট হতে পারে, হতে পারে। লক্ষ্য কিন্তু অর্থ উপার্জন নয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইদহ থেকে বলছিলাম শূন্য। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি বিতর নামাজ সম্পর্কে। জি বলুন। তো বিতর নামাজের 3 জায়গাতে ভিতরে তো বৈঠক একটা করতে হয়, কিন্তু আপনাদের এর আগে আমরা জানতাম যে 2টা, কিন্তু এখান থেকে শুনছি একটা বৈঠক করতে হবে। কিন্তু আমাকে এক ইমাম সাহেব বলেছেন যে বৈঠক একটা করলেও হবে, 2টা করলেও হবে, দুটোই নাকি হাদিসে আছে। এখন বৈঠক 2টা করতে হবে, এটা সহিহ হাদিসে আছে কিনা, আসলে সঠিক কোনটা? আর আমার একটা প্রশ্ন আছে, জি, আমরা যখন নামাজে তাশাহুদ পড়ি বৈঠকে, তখন এই যে 7 আঙ্গুল উঁচু করতে হয়, এটা কি একবার উঁচু করতে হবে নাকি উঁচু করে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, আসলে কোনটা সঠিক এটা একটু জানতে হবে। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন বিতর নামাজ প্রসঙ্গে। বিতর নামাজ তো নানা বৈচিত্র্য আছে, জি, 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত। তো উনি যদি 3 রাকাত পড়েন তো সেখানে বৈঠক কি একটা করতে হবে না 2টা করতে হবে? না, বৈঠক একটাই করবেন, মানে মাঝখানে আর বৈঠক সহিহ হাদিসের মধ্যে এসেছে, তো
তোমরা সালাতুল ভিতরকে মাগরিবের নামাজের মতো করো না। এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। এই জন্য বৈঠক একটাই করবেন, এটাই হলো উত্তম। এবং মানে রাসূলের সহিহ সুন্নাহর দৃষ্টিতে এটাই হলো সহিহ কথা। তো তখন যারা 3 রাকাত পড়বেন তারা মাঝে 2 রাকাতের সময় বসবেন না, না একাধারে 3 রাকাত পড়ে নেবেন, করে নামাজ আদায় করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, তাশাহুদ পড়ার সময় যে আঙ্গুল উঁচু করা হয়, জি, এটাকে একবার উঁচু করলে হবে না বারবার নাড়াতে হবে? সহিহ পদ্ধতি কি? বারবার নাড়ানোর হাদিসটা মারজু মানে এটা শক্তিশালী নয়, বরং একবার নাড়ানো এবং উপরে ধরে রাখা। আল্লাহ রাসূল কয়েকভাবে করেছেন, তন্মধ্যে এইভাবে আঙ্গুলটাকে ধরে রাখা এটাই হলো সবচেয়ে বেশি আল্লাহ রাসূল নিকট থেকে যে আল্লাহর নাম আসলে একটু ইশারা করা, কিন্তু বারবার এভাবে নাড়ানো। এই হাদিস যেটা এসেছে একটা হাদিস, কিন্তু এই হাদিসটা মারজু হাদিস বলা হয়, অর্থাৎ সহিহ হাদিসের বিপরীত এটা। এই জন্য বারবার না নাড়ায় মানে এভাবে করবেন, যখন আল্লাহর নাম হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে করুন, এভাবে আসবে তখন একটু নাড়ানো, মানে তাওহীদের সাক্ষী প্রদান করা আঙ্গুল নাড়ানোর মাধ্যমে, এটাই করবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মনির আক্তার বলছি। জি বলুন। ভাইয়া আজকে সাইফুল্লাহ সাহেব নাই দেখছি। হ্যাঁ, উনি একটু আরেকজন আছেন, উনি দেশে বাইরে গেছেন একটু। জি জি বলুন। ভাই, আমার প্রশ্ন হলো যে আমরা যে ওজোরের কারণে যদি আমরা মানে চেয়ারে বসে বা কোনো জায়গায় বসে নামাজ পড়ি, তখন কি জায়নামাজটা কোথাও বিছিয়ে ওখানে কি কোনো সিজদা দেওয়া যায় যাচ্ছে কিনা, মানে মানে মাথা লাগানো আর কি, বালিশ হোক বা যেখানে হোক। আমি একটা বই পেয়েছি, নাই বাড়িতে আমাকে বলবেন। আর একটা হচ্ছে যে সালাতুত তাসবিহ নামাজটা নাকি জীবনে একবার হলেও করতে হয় কিনা এটা। আর হাজতের নামাজ আছে, এটা আমি জানি না, এটা নাকি খুব উপকারী, জোহরের নামাজের শেষে পড়ে, মানে একদম শেষ করে 2 রাকাত নাকি পড়তে হয়, এটা বলো না ভাই। আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে অজু যদি আমাদের না থাকে, তাহলে কি আমরা কোনো দোয়া দরুদ পড়তে পারবো? বা বিছানায় শুয়ে আছি, রাত্রে মাথার কাপড় নাই, এইভাবে কি দোয়া দরুদ পড়া যাবে? আমাকে একটু জানাবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। জি, প্রথম প্রশ্ন, যদি ওজোর থাকে, যদি চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হন, সেক্ষেত্রে কি জায়নামাজের প্রয়োজন আছে? জায়নামাজে কি মাথা বা সেজদা করতে হবে? না, আপনি ওজোর কারণে তো আপনি সিজদা করতে পারছেন না, কিন্তু যদি চেয়ারে বসে আপনি রুকু সিজদা আদায় করেন তাহলে জায়নামাজের কোনো প্রয়োজন নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। মানে নামাজের সাথে জায়নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। এমনি ওজু ছাড়াও আমি যদি নামাজ পড়ি তাহলে জায়নামাজ বিছাতে হবে এমনটি প্রয়োজন নেই। পাক জমিন পাক জায়গা হলে হয়ে যাবে। জায়নামাজের সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। মানুষ আত্মতৃপ্তির জন্য একটা জায়নামাজ বিছিয়ে দেয়, এটা হয়তো এটা মানুষের নিজের ব্যক্তিগত মানে বিষয়। বা অনেক সময় আপনার শীতের সময় হয়তো মাটি ঠান্ডা লাগতে পারে, তখন বাস্তব প্রয়োজন অনেক সময় করে আর কি। জি, এটা করা যেতে পারে, কিন্তু আপনি চেয়ারে বসে একটা জায়নামাজ আবার সামনে রাখতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। তাহলে তো জায়নামাজটা বাধ্যতামূলক হয়ে যায়। জি, ইসলামী শরীয়তে জায়নামাজ বাধ্যতামূলক নয়, মোটেও নয়। উনি আরও জানতে চেয়েছেন, সালাতুত তাসবিহ নামাজটা নাকি জীবনে একবার পড়তে হয়। এ সম্পর্কে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এর ব্যাপারে সহিহ হাদিস নেই। যে হাদিসটা এসেছে সেটা দুর্বল হাদিস। এই জন্য দুর্বল হাদিসের উপর নির্ভর করে কোনো আমল করা ইসলামের দৃষ্টিতে এটা ঠিক নয়। সালাতুত তাসবিহ সম্পর্কে সহিহ কোনো হাদিস এবং কোরআনের কোনো দলিল নেই, এবং জীবনে একবার পড়তে হবে এমন কথা ঠিক নয়। কোনো কথা ঠিক নয়। আরেকটি বিষয় জানতে চেয়েছেন হাজতের নামাজ প্রসঙ্গে। জি, সালাতুল হাজাত যে কোনো সময় পড়তে পারবেন। আপনি যে বললেন যে দুপুরের আগে অথবা দুপুরের পরে, এই ধরনের কোনো সময় নেই। এটা তো মানুষের প্রয়োজন, এটা যে কোনো সময়, রাতে হোক দিনে হোক, যে কোনো সময় পড়া যায় আছে, পড়তে পারেন। 2 রাকাত নফল নামাজ। জি, উনি শেষে যে প্রশ্নটি করেছেন, অজু ছাড়া হয়তো শুয়ে আছেন বা বসে আছেন, এই অবস্থায় কি দোয়া দুরূদ পড়া যাবে? সব পড়া যাবে, অজু ব্যতীত সব পড়া যাবে। কোরআন শরীফ পড়া যাবে। আপনি অজু নেই, কোরআন শরীফ পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখিরিল আয়া, মানে শেষ পর্যন্ত। এক কথায় অজু ব্যতীত সমস্ত দোয়া, কোরআন হাদিস সব কিছু পড়া যাবে, কিন্তু শুধুমাত্র কোরআন স্পর্শ করা যাবে না। মানে কোরআন স্পর্শ না করে মুখস্থ যদি থাকে তাহলে মুখস্থ কোরআনও পড়তে পারবেন, অন্য দোয়া তো কোনো প্রশ্ন নেই। অন্যান্য দোয়ার বইও হাতে নিয়ে পড়তে পারবেন, শুধুমাত্র কোরআনে কারিমটা হাতে স্পর্শ করবেন না। মুখস্থ যেটা আছে অজু ছাড়া পড়তে পারবেন। আর দোয়া দুরুদ, অন্যান্য দোয়া এবং যে পাঠ করেন অথবা দুরুদ পাঠ করেন, সেগুলোর জন্য ওই বইটা নিয়েও বিনা অজুতে হাতে নিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না
ইনশাআল্লাহ। আপনি তো শুদ্ধ কথাই বললেন। তো বিনা অজুতে কোরআন স্পর্শ করা যায় এই ব্যাপারে তো আরেকটা অন্য মত আছে। মত আছে, তবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পক্ষে দলিলটা বেশি মজবুত, মানে অজু করে পড়াটাই উত্তম। উত্তম। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার নাম মোহাম্মদ খায়রুল রশিদ। জি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন। জি বলুন। আর প্রশ্ন হলো যে গতকাল যে শিয়া মসজিদে যারা হত্যা করলো এক মুয়াজ্জিন সাহেবকে, এই ব্যাপারে ইসলামের আপনার বাংলাদেশের আমাদের কি দায়িত্ব আছে এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আপনি সমসাময়িক প্রাসঙ্গিক একটি কথা বলেছেন। একটি মসজিদে হত্যাকাণ্ড ঘটানো, এটা যাদেরই মসজিদ হোক, মসজিদ কেন, বাজারে, সমাজে, রাস্তায় ইচ্ছে হলো কোনো ব্যক্তিকে আমি হত্যা করলাম, কাউকে পছন্দ হলো না হত্যা করলাম, কারোর সাথে আমার মতো দ্বন্দ্ব আছে হত্যা করলাম, এমন কোনো অনুমোদন ইসলামে নেই। কি বলবেন? জি, আপনি যে মসজিদের কথা বলেন, মসজিদের বাইরে আপনি বলেছেন, মসজিদের বাইরে হোক যেখানে হোক, ইসলাম কোনোদিন এটা অনুমোদন করে না, এটা ইসলামের কাজ নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া। এই জন্য মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপর এটা অপরিহার্য দায়িত্ব করে দিয়েছি। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, সেই জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। এত জঘন্য অপরাধ যে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে এটা এই ধরনের, যেমন কি পুরো মানব জাতিকে, মানবতাকে হত্যা করা সমতুল্য করা হয়েছে। একটা বিষয় হলো, কেউ যদি সমাজে অপরাধী হয় বা কেউ যদি কাউকে অপরাধী মনে করে, সেটা অথরিটিকার, সেটা তো বৈধ আইনত, দেশে তো একটা সিস্টেম থাকে, কর্তৃপক্ষ লাগবে, তো অথরিটি লাগবে, সরকার সেটা দায়িত্ব নেবে। দেশের বিচার ব্যবস্থা আছে, অথরিটি আছে, কারো কোনো ক্ষোভ থাকলে, কোনো নালিশ থাকলে সেই বৈধভাবে যেতে হবে। আমরা এখন প্রত্যেকে যদি আপনার কোনো নিজ বিষয়ের ক্ষমতা অথরিটি প্রত্যেক নিজের হাতে তুলে নেই, তাহলে কি সমাজ মানুষের বসবাসযোগ্য থাকবে? মানে অথরিটি নিজের হাতে তুলে নেওয়ার এই দায়িত্ব ইসলাম দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমাদের মধ্যে তোমরা যদি কেউ অন্যায় পাপ কাজ হতে দেখে, তাহলে হাত দিয়ে সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে। কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে হাত দিয়ে বাধা দেওয়ার এই বিষয়টি হলো, দেশের যে প্রশাসন আছে, প্রশাসন হাত দিয়ে বাধা দিবে, তাকে শক্তি প্রয়োগ করবে। আর সাধারণ প্রশাসনকে জানাতে হবে, বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। আর সাধারণ মানুষের সেটা এই ধরনের খারাপ কাজ দেখলে মুখ দিয়ে তাকে, অর্থাৎ মুখে বলতে হবে যে এই কাজ তুমি করো না, এটা ভালো নয়, এটা ঠিক নয়। আর এটাও যদি বলার সুযোগ না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং এই কাজকে বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করবে। এটাই হলো নিয়ম। কিন্তু কেউ আইন হাতে তুলে নিতে পারবে না, এটা ঠিক নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর কোনো দেশে, কোনো সমাজে যদি প্রশাসন ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করেন, তাহলে জনগণের উচিত হবে উৎসাহিত হয়ে সেখানে যাওয়া। অবশ্যই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমি আবু তাহের বাচ্চু, নওগাঁ থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, গত কুরবানি ঈদে একটা চামড়া বিক্রি করছিলাম আমরা, চামড়ার টাকাটা দিয়ে গেছে ক্রেতা, কিন্তু ওই পরবর্তী যে চামড়া নেয়নি, ওই চামড়াটা আমরা রাত 8টার দিকে আবার বিক্রি করে ওই টাকাটা রাখছে। এখন ওই টাকাটা কি করবো? মূল কথা হলো আপনার কোরবানির চামড়ার টাকা আপনাদের কাছে আছে, এই তো? কোরবানির চামড়া বিক্রি একবার বিক্রি করছি, জি, বিক্রি করার পর সে চামড়াটা নিয়ে যায়নি, জি, তার জন্য রাত 8টা পর্যন্ত অপেক্ষা করছি, জি, অপেক্ষা করার পর আবার রাত 8টার পরে আমরা চামড়া বিক্রি করছি। মানে দুইবার বিক্রি করেছেন? দুইবার বিক্রি করছেন, এই তো? ধন্যবাদ আপনাকে। জি জি জি, প্রশ্ন বুঝেছি। দরকার ছিল আর একটু অপেক্ষা করা, বা ওনাকে খুঁজে বের করে ওনার হাতে ওনার চামড়াটা উঠিয়ে দেয়া। তো এখন যদি বিক্রি করে ফেলেন, তাহলে উনি যে টাকাটা দিয়েছেন, এটা ওনাকে খুঁজে ওনার টাকাটা ওনাকে দিয়ে দিতে হবে। বাকি যেটা আপনারা করেছেন সেটা অপারগতার কারণে,
যেহেতু উনি আসতেছেন না, মানে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য অন্যখানে বিক্রি করে দিয়েছেন। এখন উনি যত টাকা আপনাদেরকে দিয়েছেন সেই টাকা ওনাকে খোঁজ করে অবশ্যই ওনাকে দিয়ে দিতে হবে। বাকি যারা চামড়া বিক্রি করেছেন চামড়ার টাকা খাতে যারা পাবে তাদেরকে দিয়ে দিতে হবে। আর কোনো কারণে যে ওই ব্যক্তিকে না পায়, যদি কোনো কারণে ওই ব্যক্তিকে না পাওয়া যায়, তাকে পাচ্ছেন না, তাহলে এই টাকা এখন মানে দান করে দিবেন, কিন্তু সওয়াবের নিয়ত ছাড়া। আপনাদের সওয়াব হবে এই নিয়ত না করে, যে ব্যক্তির মানে টাকা তার সওয়াব হবে এই নিয়তে, মানে গরিব জনসাধারণকে এই টাকা বিলিয়ে দেওয়া, দরিদ্র গরিবকে যারা পাওয়া তাদেরকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে অভিভাবকদের না জানিয়ে গোপনে বিয়ে করে, পরবর্তীতে মেয়েকে বাবা মা বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজে। এক পর্যায়ে মেয়ের বাবাকে জানিয়ে দেন যে অমুককে আমি ভালোবাসি এবং আমি অমুককেই বিবাহ করি। ওই ছেলের সাথে বাবা মা বিবাহ ঠিক করে এবং বিয়ে দেয়। কিন্তু প্রথম বিয়ে, ওরা যে প্রথমে যে বিয়েটা করেছে সেটা গোপন থাকে। এখন প্রশ্ন হলো, হাদিস কোরআনের আলোকে এর এরকম দিক নির্দেশনা আছে, জানতে চাই। ভাইয়া, যা কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার বক্তব্য স্পষ্ট শুনতে পাইনি। যতটা শুনতে পেয়েছি সেটা কি এরকম, একটি ছেলে মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া নিজেরা গোপনে বিয়ে করেছে, পরবর্তী পর্যায়ে আবার অভিভাবক তাদের অন্য জায়গায় বিয়ে দিয়েছে? না, অন্য জায়গায় বিয়ে দেয়নি, ওই ছেলের সাথে বিয়ে দেয়, কিন্তু গোপন থাকে। পূর্বের বিয়েটা গোপন থাকে, পরবর্তী পর্যায়ে অভিভাবকরা সে একই পাত্রপাত্রীর বিয়ে আবার সামাজিকভাবে সম্পন্ন করে, এই তো? হ্যাঁ, সামাজিকভাবে সম্পন্ন। হ্যাঁ, ঠিক আছে, একই পাত্রপাত্র একই রইল। হ্যাঁ, এখন বিয়ের অবস্থা কি হবে, এই তো আপনার প্রশ্ন? তাদের স্বামী স্ত্রীর জিন্দেগি যাপন করবে, বিয়ে শুদ্ধ হয়েছে এখন, কিন্তু প্রথম যেটা মেয়ে পিতামাতার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসার কারণে সেটা নাজায়েজ ছিল, ত্রুটিপূর্ণ ছিল। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরাতিন যাওয়াজাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো মহিলা যদি তার অভিভাবকের অনুমতি ব্যতীত তাকে মানে বিয়ে দেয় অন্য কারো কাছে, অর্থাৎ বিয়ে বসে, সেই বিবাহ বাতিল 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 বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আপনারা যখন একমত হয়ে আবার বিয়ে দিয়েছেন, এখন আলহামদুলিল্লাহ সেই ত্রুটি থেকে এখন মুক্ত হয়ে গেল, ত্রুটি সংশোধন হয়ে গেল। এখন ওনারা সুন্দরভাবে জীবনযাপন করবেন, এটা আমরা আশা করব। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাকসাম থেকে ইয়ারুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন ছিল দুইটা। জি। প্রথম প্রশ্ন হলো যে আমি আমার মেয়ের নাম রাখছি আফিয়া জান্নাত ইমা, এটা সব ইসলাম সম্পর্কিত নাম কিনা? আফিয়া জান্নাত ইমা? জি জি, আফিয়া জান্নাত ইমা। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি অনেক সময় ফজরের সময় ফজর পাই না, ফজরের নামাজটা আমি সকাল 8টা 8টায় পড়া আপনার হয়, এটা পড়া যাবে কিনা? ধন্যবাদ। আপনি কি ঘুম থেকে উঠতে পারেন না এই জন্য? জি 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 জি। আপনি কি রাতে কোথাও কাজ করেন? কাজ করা বলতে ঘুমাতে 11টা বেজে যায়, সেক্ষেত্রে ফজর পাই না। ভাই, 11টা থেকে 8টা তো অনেক সময়। ঠিক আছে, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, আমরা তো আসলে ছেলে মেয়েদের নামের অর্থ বলি না, কারণ এটা শুরু করলে আমাদের পুরো অনুষ্ঠানই নামের অনুষ্ঠান হয়ে যাবে। আপনারা দেখবেন আশেপাশে বই আছে, আজকাল তো ইন্টারনেটও অনেক মুসলিম নাম পাওয়া যায়, সেটা চেষ্টা করবেন। তো আমরা এটুকু বলতে পারি, নামটি কি ঠিক আছে, আফিয়া জান্নাত ইমা? আসলে নাম তো এখন 3টা হয়ে গেল, আফিয়া একটা হয়ে গেল, জান্নাত একটা হয়ে গেল, ইমা একটা হয়ে গেল। অন্য কোনো দেশে যদি এই নাম বলা হয় তাহলে বলবো যে এখানে 3 জনের নাম বলা হয়েছে। এক, যাই হোক, তো আপনি বলেছেন যে আমরা এখান থেকে নামের ব্যাপারে আমরা করি না, উৎসাহ প্রদান করি না কেউ যে নামের ব্যাপারে। আফিয়া শব্দটাও শাব্দিক অর্থের দিক থেকে ঠিক আছে, পবিত্রা,
আর জান্নাত তো জান্নাতের অর্থ বহন করে। আর ইমা শব্দের অর্থ আরবিতে ইমা মানে ইশারা করা, যদি আরবি হয়। আর আপনার বলার মধ্যে আর আমাদের শোনার মধ্যে কোনো ইয়ে হয়েছে কিনা, ইমা যদি বলেন তাহলে ইমা শব্দের অর্থ হলো ইশারা করা। এখন ইশারা করা তো কোনো নাম হয় না। আপনার বক্তব্য অনুযায়ী তো হয় যে মূল নাম হবে একটা, যেমন আফিয়া, আফিয়ার সাথে পিতার নাম থাকতে পারে বা বংশগত নাম থাকতে পারে পরিচিতমূলক। জি জি, আসলে নাম শুদ্ধ হলো যে একটি শব্দ হওয়া উচিত, একটি শব্দ হওয়া তার সাথে বংশ পরিচয় বা পিতার নাম থাকতে পারে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা আমাদের ওনার ক্ষেত্রে না, আমাদের সমাজে এটা একটা সাধারণ বিষয় হয়ে গেছে বর্তমান যে জীবনযাপন বা ডিজিটাল যুগে রাত জাগে। অথচ রাসূলুল্লাহ সুন্নাহ হলো এশার আগে না ঘুমানো এবং এশার পরে কথাবার্তা না বলে এশার পরে ঘুমিয়ে যাওয়া। তাহলে তো তাড়াতাড়ি ওঠা যাবে। এখন আমাদের নানা কারণে, আমাদের ব্যবস্থাপনা ত্রুটির কারণে আমরা রাত জাগি, পরে ঘুম থেকে উঠতে পারি না, উঠতে গিয়ে হয়তো 7টা-8টা বেজে যায়, উঠে আবার নামাজ পড়ে ফেলে। হ্যাঁ, এই নামাজ আপনার হবে না। কারণ হলো এটা আপনি ইচ্ছে করে অন্য কাজে 11টার দিকে ঘুমাতে যান, 11টায় ঘুমালে আপনি উঠতে পারবেন 11টা 12টা 1টা 2টা উঠে যায়। এমনও যদি হয় যে আপনি ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে রাত জাগরণ করলে ফজর নামাজ পড়া যাবে না, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়াও ঠিক নয়, উচিত হবে না। আপনি কোরআন হাদিস অধ্যয়ন করবেন 11টা বা রাত 11টা পর্যন্ত। এই কোরআন হাদিস অধ্যয়ন করতে গিয়ে যদি মনে করেন যে ফজর নামাজে উঠতে আমি মানে সঠিক সময় উঠতে পারবো না, তাহলে কোরআন হাদিস অধ্যয়ন করা হারাম। ওলামায়ে কেরাম এভাবে বলেছেন। অধ্যয়নটা হারাম না, এখানে ব্যবস্থাপনাগত ত্রুটি হয়ে যাবে, ওই নামাজ জন্য আমি না হারাই। ওই অধ্যয়ন করা ওই জন্য, যদি উনি মনে করে যে না আমি কোরআন হাদিস পড়লে আমি ফজর নামাজ জামাতে পড়তে পারবো না, ওইটাকে বেশি গুরুত্ব দেয়া, তাহলে সেই কোরআন শরীফ হাদিস পড়াও জায়েজ নয়, এটাই বলা হয়েছে আর কি। তো এই জন্য কোনো অবস্থায় নিজের অভ্যাসকে পরিবর্তন করুন এবং যে টাইমে ঘুমালে আপনি ফজর নামাজ জামাত সহকারে পড়তে পারবেন সেটাই ঘুমাবেন। অর্থাৎ আমাদের শুধু এই ভাই নয়, প্রিয় দর্শক, আপনারা খেয়াল করেছেন, একটি হলো দিনের শরিয়া, আরেকটি হলো ব্যবস্থাপনা। বর্তমান সময়ে আমরা মুসলিম সমাজে ভাই বোনরা ব্যবস্থাপনাগত ক্ষেত্রে অনেক ত্রুটি করি, এবং ত্রুটিটা হয় আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। আমরা জানি না ফরজ নামাজের গুরুত্ব যথাসময়ে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা চিন্তা করলে, চেতনায় উদ্দীপ্ত হলে আমাদের ব্যবস্থাপনা সঠিক হতে পারে। অবশ্যই ব্যবস্থাপনা সঠিক হলে আমরা যদি আগে ঘুমাই, আমরা আগে উঠবো ইনশাল্লাহ। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। বলতেছি যে আমি যখন জোহরের নামাজ পড়লাম, জি, তখন আসরের নামাজে যাবো, কিন্তু আমার উজু সবসময় থাকে, তখন হঠাৎ করে নামাজে কেন হলো যে আমার উজু নাই, তখন কি আমার নামাজ যা হবে? আপনি কি এটা বললেন আপনি জোহর নামাজ পড়েছেন অজু সহ, এরপর সে অজু দিয়ে আপনি আসর নামাজ পড়তে চাচ্ছেন? দাঁড়ানোর সময় অজু চলে গেছে? না, অজু আমার হঠাৎ করে গেলে আমার তো অজু নাই, আমি নামাজ কোন কি নামাজ হবে? পেয়েছেন প্রশ্নটি? ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তো জোহর নামাজ অজু সহ পড়েছেন, এরপর আপনি অজু সহ আসর নামাজ পড়তে দাঁড়িয়েছেন? অজু সহ দাঁড়িয়েছেন তো? হ্যাঁ। তারপরে নামাজ শুরু করার পরে অজু চলে গেল? না না, চলে গেছে না, আমার খেয়াল হলো যে আমার আমি টয়লেটে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আসর নামাজ পড়ার সময় মনে হলো যে আপনার অজু নেই, তখন কি করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি তখন নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে আবার ইমামের পিছনে আবার ইক্তেদা করবেন, যতটুকু নামাজ পেয়েছেন ততটুকু আদায় করবেন, আর যতটুকু পাননি সেটা নিজে পড়ে নেবেন, এটাই হলো নিয়ম। আপনি আপনাকে অজু অবস্থা, অজু ছাড়া আল্লাহকে সেজদা করা কুফরি। তো আপনার যখনই মনে পড়েছে যে আমার অজু নেই, তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে অজু করতে চলে যাবেন, এবং অজু করতে যাওয়ার সময় অজু করে এসে এরপরে আপনি আবার নামাজ শুরু করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নাজরানা বলছি চিটং থেকে। 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, হায়েজ অবস্থায় যখন আমরা ঘুমাতে যাই বাকারা শেষ 2 আয়াত আয়াতুল কুরসি এগুলা পড়বো কিনা? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার উপরে যাকাত ফরজ নেই, আমি তাহলে টাকা পয়সা আর কি আল্লাহ কোনো আমাকে ধরবে কিনা, মানে কোনো এরপরে আমার উপরে কোনো দায়িত্ব আছে কিনা? আমার উপরে যাকাত ফরজ নেই।
জি। থার্ড কোশ্চেন হচ্ছে, আমার বাসায় একজন গেস্ট আসছিল, আমার স্বামীর শিক্ষক। তো উনি চিটাগাং বেড়াতে এসে বিভিন্ন মাজারে গিয়েছেন। উনি এসেছিলেন অন্য কাজে, তো গিয়েছিলেন এবং অন্য বিভিন্ন শিরকি কথাবার্তা ওনার সাথে উনি বলছেন। তা আমি ওনাকে সতর্ক বাণী করব কিনা, ওনার সাথে এই ব্যাপারে ইসলাম বিরোধী কিছু কথা বলছেন, তো ওনার সাথে আমি কিছু আলাপে যাব কিনা সতর্ক করার জন্য। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, হায়েজ অবস্থায় ঘুমোতে যাওয়ার আগে যে কিছু কোরআনের আয়াত পড়া যায় সেগুলি কি পড়তে পারবেন? এটা আলেমদের মধ্যে দুটো মত প্রকাশ করা হয়েছে। একটা হলো পড়া যাবে না, মানে কোরআনের আয়াত কোরআন পড়াও যাবে না এবং স্পর্শ করাও যাবে না। আর একদল ওলামায়ে কেরাম বলেছেন যদি এটা ওয়ারদুল ইয়াউমি, নিজের প্রাত্যহিক মানে যে দোয়াগুলো পাঠ করা হয় দোয়া হিসাবে যদি কেউ পড়ে, হ্যাঁ দোয়া হিসাবে পড়ে তাহলে পড়তে পারবে। কিন্তু অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না, হায়েজ অবস্থায় মানে কোরআন টাচও করা যাবে না, কোরআন পড়াও যাবে না। এবং যারা বলেছেন পড়া যাবে তারা এটা বলেছেন কোরআন তেলাওয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে প্রাত্যহিক নিয়মে উনি পড়েন, সে দোয়া হিসেবে, প্রাত্যহিক নিয়মিত দোয়া হিসেবে পড়া যাবে, কিন্তু কোরআন হিসেবে নয়। জি, এটা একটা মত। আর একটা মত হলো পড়া যাবে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার উপর যাকাত ফরজ নয়, তো এই অবস্থায় ওনাকে কি আল্লাহ ধরবেন? না, ফরজ নয়, এই জন্য তো আল্লাহ আপনাকে ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কারোর উপর আল্লাহ এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের বাইরে। জাকাত আপনার নেই, আপনার উপরে ওয়াজিব হয় নেই, এই জন্য আপনি জাকাত আদায় করা বা ইসলামের একটা আদায় করতে পারেন নেই, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কোনো পাকড়াও করবেন না, ধরবেন না। জাকাত ফরজ নয়, অতএব জাকাতের ফরজের ক্ষেত্রে ওনাকে মোটেও ধরা হবে না। দ্বিতীয় বিষয়টা আসে, যদি কিছু টাকা পয়সা থাকে দান সদকা করতে পারে, নাও করতে পারে, তো দান সদকা করলে তো সওয়াব, না করলে তো গুনাহ নেই, সওয়াব থেকে বঞ্চিত হবেন না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের বাসায় একজন অতিথি এসেছেন, ওনার স্বামী শিক্ষক। তো সাধারণত দেখা যায় শহরে আসলে অনেকে অনেক কিছু দেখতে যান, জি, মাজারে যান, মাজার জিয়ারত করেন, কিন্তু আরেকটি কাজ করেন, উনি বাসায় এসে আবার শিরকি কথাবার্তা বলেন। জি। এখন আমাদের বোন প্রশ্ন করেছেন, এই অতিথির সাথে উনি কি শিরক বিষয়ে কথা বলবেন? উনি যে ত্রুটিপূর্ণ ওনার আকীদা বা ত্রুটিপূর্ণ কথাবার্তা বলছেন, এই সংক্রান্ত বিষয়ে উনি কি কোনো ইন্টারাকশনে যাবেন? যাবেন, কেননা কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, তাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। এখন আপনি অসৎ কাজ দেখেছেন, আপনি পর্দায় থেকে তারপরে যে ভদ্রলোক আপনার বাসায় এসেছেন তিনি শিরকি কথাবার্তা করেছেন এবং মাজার জিয়ারত করতে গিয়ে আল্লাহর সাথে শিরক করেছেন, এগুলো সম্পর্কে আপনি তাকে বলতে পারবেন, নসিহত করতে পারবেন, কোরআন সুন্নাহর আলোকে তাকে বুঝাতে পারবেন, এবং এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে এবং এটা আপনার উপরে দায়িত্ব তখন যে হিজাবটা মেইনটেইন করে, হিজাব মেইনটেইন করতে, যদ্দূর বলার যে সুন্দর পরিবেশে বলা দরকার সেভাবে, এবং অতিথির সম্মান রক্ষা করে বলবেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি আছে। যদি আপনার টেলিভিশনে ভলিউমটা থাকে বেশি, সেটা কমিয়ে দেন বা বন্ধ করে দিন। এরপর একটু ধীরে বললে, আমরা স্পষ্ট করে বললে আমরা শুনতে পাবো। জি। আমি আপনাদের খুব সাধারণ একজন দর্শক, আমার আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে। তো গত শুক্রবারে আমি আপনাদের একটা প্রোগ্রাম দেখেছি, আপনাদের যিনি গেস্ট আসছেন, তো ওনার মানে কথা শুনে আমার আসলে চোখে পানি বের হয়ে যাচ্ছে, এরকম অনুভূতিটা তৈরি হয়। তো এই অনুভূতি জানানোর জন্যই আমার ফোন করা, যে প্রোগ্রামগুলো মানুষের অন্তত পেয়ে যায় এবং অনেকে আমার হেদায়েত প্রাপ্ত হতে পারে, আল্লাহ যদি হেদায়েত। এটা কি আপনার ওই কিয়ামত প্রসঙ্গে দর্শে হাদিসের অনুষ্ঠান? জি জি জি। ধন্যবাদ আপনাকে। আসলে জীবনযাপনে আমরা অনেক কিছু পড়ি, জানি, কিন্তু আমরা অনেকে হয়তো যে জানাটা আমাদের জন্য ফরজ ছিল, যে জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আমাদের জানার সৌভাগ্য হয় না বা জানার ক্ষেত্রে আমার দায়িত্ব পালন করি না।
শুধু আমরা নিজেরাই কেন, আমাদের অধীনস্থ যে সন্তান সন্ততি আছে, পরিবারের সদস্য আছে, তাদেরকে আমরা সঠিক বিষয়টি জানাই না। জ্ঞান শুধু জ্ঞান নয়, জ্ঞানের মাধ্যমে অনেক বিভ্রান্তিও ছড়ায়। বর্তমান সময়ে বিভ্রান্তির জ্ঞান তো প্রচুর, এটার প্রবাহমানতা, ফ্লোটাও খুব ব্যাপক। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান শুনেছেন, আপনার মধ্যে অনুভূতি জাগ্রত হয়েছে। সঠিক কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, সঠিক অনুভূতি জাগ্রত হলে তার আলোকে যদি আমরা জীবনকে গঠন করি, তাহলে শোনাটা সার্থক হবে এবং সেই শোনাটা আপনজনদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছেও পৌঁছানো আমাদের দায়িত্ব বা তাবলিগের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। কি বলবেন? জি, অবশ্যই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নিকট থেকে যদি একটা বাল্লিগু আন্নি ওয়ালাউ একটা আয়াত শুনো, সেটা অন্যকে পৌঁছায় দাও। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আপনার, আমি আগেই বলেছি কোরআন শরীফের সূরা তাওবার আয়াত দিয়ে, নারী পুরুষ সকলের দায়িত্ব হলো সত্য যখন তার কর্ণকুহরে পৌঁছাবে সেটা মানুষকে পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি, বলুন এটাই আমাদের পথ, আমি জেনে শুনে বুঝে আল্লাহর পথে আহ্বান করি, আমি এবং আমার অনুসারী যারা। তো সেই হিসাবে আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের উপরে অপরিহার্য দায়িত্ব রয়েছে। যার কাছে দিনের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকু অন্যকে পৌঁছানো, অন্যের কাছে বলা, অন্যকে শোনানো। যদি সে আমল করে আলহামদুলিল্লাহ, সে আমল অনুযায়ী যে আমল করবে, মানে যত আমল করবে তত আমলের সমপরিমাণ সব আপনি পেয়ে যাবেন, মানে শুধুমাত্র এই তাবলিগটুকুর কারণে, এই প্রচারটুকুর কারণে। তো এই জন্য চেষ্টা করবেন, দরসে হাদিস শুনেছেন, আপনার কাছে ভালো লেগেছে, এটা অন্যকেও বুঝাবেন এবং শুধাবেন, আর অন্যের কাছেও এই দাওয়াত পৌঁছাবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন এবং সবাইকে তৌফিক দান করুন এভাবে দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য এবং দ্বীনি দাওয়াত প্রচার করার জন্য। একটু আগে আপনি রাসূলের উম্মত হিসেবে আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে কথা বলেছেন। আমরা তো বলি রাসূলের উম্মত নিজেদেরকে। জি, আমরা অনেকের জীবনী জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের অনুসরণ করতে বলেছেন, আমরা অনেকের অনুসরণ করি, অনেকের কথা বলি, অনেকের বক্তব্যের উদ্ধৃতি দিই, বাণী চিরন্তনীর কথা বলি, কিন্তু আমরা সাহাবাদের জীবনী জানি না। এটা বোধহয় আমাদের জীবনযাপনের একটি শূন্যতা, একটি ত্রুটি। তো এক্ষেত্রে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি। আমি দুটো প্রশ্ন করব। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা ইসলাম সমর্থন করে কিনা? আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোনো ফ্ল্যাট বা জমি কিস্তিতে নিয়ে নেওয়া ইসলাম কোনো বিধান আছে কিনা? জমি কিস্তিতে কিভাবে নেবেন? হ্যাঁ, জমি বা ফ্ল্যাট। জি, জমি বা ফ্ল্যাট কিস্তিতে নেওয়া সমর্থন করে কিনা ইসলাম। আর প্রথম প্রশ্নটা ছিল, জি প্রশ্নটা পেয়েছি, লোন নিয়ে বাড়ি বানানো। জি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। ওনার দুটি প্রশ্নই অর্থনীতিকে কেন্দ্র করে। ব্যাংক লোন নিয়ে বাড়ি করা জায়েজ আছে কিনা? জি, যদি ব্যাংক ইসলামী ব্যাংক হয়, যে ব্যাংক আপনাকে লোন দেয়, সেটা লোন হবে না, বিনিয়োগ হবে। বিনিয়োগ হবে, সেটা লোন হবে না। আপনাকে দিচ্ছে রড, সিমেন্ট এবং প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে, আর এর বিনিময়ে আপনার থেকে টাকা নিচ্ছে। ব্যাংক 1 কোটি টাকার আপনাকে সামগ্রী দিল, হ্যাঁ, আর এর বিনিময়ে পরবর্তীতে আপনার থেকে 1,25,25 লক্ষ টাকা নিল। যদি এভাবে হয়, ইসলামী শরিয়া মোতাবেক যদি ব্যাংক হয়, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু সুদী ব্যাংক থেকে টাকা দিয়ে বাড়ি করা, এটা জায়েজ নেই, হারাম, এবং এটা থেকে বেঁচে থাকতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, জমি বা ফ্ল্যাট কিস্তিতে কেনা যায়, এই কেনা কি ঠিক আছে? হ্যাঁ, যদি আপনাকে দিচ্ছে ফ্ল্যাট, আপনি দিচ্ছেন টাকা, যে আমার এই ফ্ল্যাট আমি, যেমন আপনার 50 লক্ষ টাকা দাম, জি, আমি এটা আমি 50 কিস্তিতে 1 লক্ষ করে দেবো, এটা করা যায়, কোনো অসুবিধা নেই। তো একই অবস্থা জমির ক্ষেত্র, জমির দাম 10 লক্ষ টাকা, আমি 10টা কিস্তিতে 1 লক্ষ করে দেবো। জি, এভাবে যে চুক্তি হয় এবং তার উপর কোনো অতিরিক্ত টাকা সংযুক্ত করা না হয়, তাহলে এটা জায়েজ। এটা কোনো অসুবিধা হবে না এবং জায়েজ, এবং এটা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডাক্তার সাইফুল বলছি নীলফামারী থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আপনি এখানে পেশায় জড়িত থাকার কারণে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি যে আমাদের
ফিজিশিয়ান স্যাম্পল যে আমাদেরকে প্রেসক্রিপশন করে, এটা নেওয়া দৃষ্টিতে বৈধ কিনা? আপনার প্রশ্নটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম না, যান্ত্রিক কিছু ত্রুটি হচ্ছে। আমাদেরকে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, জি প্রতিনিধি, জি 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 ওষুধ কোম্পানির প্রতিনিধি আমাদেরকে ফিজিশিয়ান স্যাম্পল, তো আপনি কি একজন, জি জি আপনি কি একজন ডাক্তার হিসেবে কথা বলছেন? জি 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 এবার বুঝতে পেরেছি জিনিসটা কি এরকম, অনেক ঔষধ কোম্পানির প্রতিনিধি ডাক্তারদের কাছে ঔষধের স্যাম্পল দিয়ে যান। জি 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 তো সেটা আপনার গ্রহণ করতে পারবেন কিনা? জি 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 ধন্যবাদ আপনাকে। জি, এটা দুটো দিক। একটা যদি হলো যে আমার কোম্পানি এই ওষুধটা বের করেছে, এটা সিম্পল হিসাবে আপনাকে দিলাম, এটা ডাক্তার তো দেখলে বুঝবে এটা কিসের ওষুধ, সেই হিসাবে দেয়া জায়েজ আছে। আরেকটা যদি হলো ডাক্তারকে বিনা পয়সায় মানে কিছু টাকাও দেয়া অথবা এই ধরনের ওষুধ দেয়া, যাতে করে ডাক্তার এই ওষুধটাই এবং জানে যে এটা ওষুধের মান ভালো না, কিন্তু এই ওষুধ মানে রোগীর জন্য লিখে দেওয়ার জন্য যদি হয় যে আমাদের ওষুধটাই আপনি লিখে দিবেন, তাহলে এই দৃষ্টিকোণ থেকে তাহলে এখানে দুটি বিষয়। একটি হলো যারা আপনার ওষুধ কোম্পানি, তাদের তো অধিকার আছে তাদের পণ্যের প্রচার করা, জি, এবং তারা যদি সঠিক পণ্য প্রস্তুত করেন, তৈরি করেন এবং সেটা যদি কোনো ডাক্তার ভাইকে দেন, ডাক্তার ভাই দেখে যদি মনে করে যে এই ওষুধটি ভালো এবং এই ওষুধটি দেওয়া যেতে পারে, জি, সেক্ষেত্রে কোনো উৎকুচ বা বাধ্যবাধকতা নেই। এটা ব্যবসায়ের সাধারণ নিয়ম অনুযায়ী উনি ওনার পণ্যটা পৌঁছালেন ডাক্তারদের কাছে, ডাক্তারদের মনে করেন যে হ্যাঁ এটা দেওয়া যায়, তাহলে উনি এটা দিলেন, এবং সেই যদি এমন হয় যে সেই ওষুধ কোম্পানি কিছু ওষুধ তাকে দিলেন স্যাম্পল দেখার জন্য, তো এটা তো আর ভদ্রদেশে নিয়ে নিতে পারেন না, সেক্ষেত্রে এটা গিফট হিসেবে হয়, উপহার মতো অনেকটা হয়ে যায়। তো সেখানে নিয়ত বা উদ্দেশ্যটা প্রধান। আর এমনরকম হয় আমি ওষুধ দিচ্ছি, এটা অনেকটা আপনার অন্যরকম, যে এটা খারাপ হলে আপনি এটাকে প্রেসক্রাইব করবেন, মন্দ হলেও প্রচার করবেন, তাহলে এটার সাথে নৈতিক প্রশ্ন জড়িয়ে। নৈতিক প্রশ্ন, যেমন অনেক ডাক্তার আছে, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, যে রোগীর কোনো করার প্রয়োজন, চেক আপের দরকার নেই, তারপরেও মানে হাসপাতালের সাথে চুক্তি আছে যে লাগুক না লাগুক রোগীকে চেক আপ দিতেই হবে, অথচ তার চেক আপের প্রয়োজন নেই, এবং সেক্ষেত্রে ডাক্তারকে একটা কমিশন দেওয়া হয়। যদি এই ধরনের করা হয় এটা সম্পূর্ণ হারাম। তাহলে মূল কথাটা হলো এখানে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে, নিয়তের ত্রুটি থাকলে কাজটাও ত্রুটিপূর্ণ হয়ে যাবে। অবশ্যই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মুস্তাক বলছি নারায়ণগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে নবীজির পিছনে সাহাবীরা যখন নামাজ পড়তো, যেমন আসর নামাজের সময়, তখন কি সাহাবীরা কি আলহামদু সূরা পড়তো কিনা, বা আমরা যখন হুজুরের জামাতে নামাজ পড়ি তখন নামাজ বা আসরের নামাজের সময় আমরা কি আলহামদু সূরাটা পড়বো কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের দুইটি দিক। প্রশ্ন একটি, প্রথম প্রশ্ন হলো নবীজির সময় সাহাবীরা তার পেছনে যে নামাজ পড়তেন তারা সূরা ফাতিহা পড়তেন কিনা, জি, এবং ওনারা এখন যারা আমরা আছি আমরা নিজেরা পড়বো কিনা। পড়বেন। নবীজির পিছনে যে সাহাবারা সূরা ফাতিহা পড়তেন, আবু দাউদে একটি হাদিস এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা এবং কেরাত পাঠ করতেন। তখন আল্লাহ রাসূল নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি আমার পিছনে সূরা কেরাত পাঠ করো? সাহাবায়ে কেরাম বললেন যে জি হ্যাঁ, আমরা পাঠ করি আপনার পেছনে। তখন বলছে শুধু সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহা ব্যতীত অন্য কোনো কেরাত পাঠ করবে না। এই দৃষ্টিকোণ থেকে, এবং এটা সহিহ হাদিস, তাহলে রাসূলের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে। আর আমরাও সূরা ফাতিহা পড়ব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে নামাজ হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে সূরা ফাতিহা পড়ার জন্য। তবে এখানে মতপার্থক্য আছে, কেউ বলছে না পড়লে চলবে। এটার সম্পর্কে একটা হাদিস এভাবে এসেছে, কেরাতুল ইমাম কেরাতুল মামুম, মানে ইমামের কেরাতটাই মানে পিছনে যারা দাঁড়িয়েছে, যারা মুক্তাদি তাদের কেরাত, কিন্তু এটা তো সাধারণভাবে যে অন্যান্য যে বড় বড় সূরা পড়া হয় সেই ক্ষেত্রে, জি, কিন্তু এখানে তো আপনার সূরা ফাতিহা স্পেসিফিক খাস করে বলা হয়েছে, খাস করে দেওয়া হয়েছে। এই জন্য সূরা ফাতিহা পড়বো আমরা ইনশাআল্লাহ, মানে এবং এটাই হাদিসের অনুযায়ী তখন সালাত আদায় হবে। ফাতিহা ছাড়া অন্য কেরাত ইমামেরটা আমার হয়ে যাবে। জি, আর যেহেতু আপনার ফাতিহা সম্পর্কে খাস করে বলা হয়েছে, তাহলে ফাতিহাটা পড়তে হবে। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মোতাহার হোসেন বলছি। জি ভাইয়া বলুন।
আমি অজু করার ব্যাপারে মাথা মসেজ করার সঠিক নিয়মটা জানতে চাচ্ছি। মাথা মসের সাথে কান মসেজ করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। মাথার মাসের সঠিক নিয়ম, মাথা মাসের সঠিক নিয়ম হচ্ছে সহিহ বুখারী শরীফে আপনি যদি একটা হাদিস পড়েন তাহলে সেখানে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে হাতের মধ্যে একটু পানি নিয়ে সেটা ঝেড়ে ফেলে দিয়ে এভাবে কপালের এখান থেকে এভাবে পিছনের দিকে মাথা ঠিক পিছনের দিকে এভাবে নিয়ে যেতেন, পিছনের দিকে একবারে পিছনে নিয়ে আবার সামনের দিকে নিয়ে আসতেন, এনে তারপরে এই আঙুল দিয়ে কানটা মুছে এইভাবে করতেন, কানের পিঠের মধ্যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে মুছে করে নিয়ে আর এই আঙুল দিয়ে কানের ভিতরে এভাবে করে নিতেন। সহিহ বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে এবং এটাই হলো সঠিক পদ্ধতি। পুরো মাথায় মুছে করতে হবে এবং কান মাথার অংশ, কানকে মাথার অংশ বলা হয়েছে এই জন্য কান মুছে করে নেবেন। এটা হলো সবচেয়ে বেশি মানে পরিশুদ্ধ কথা। এভাবেই আপনি মাথা মুছে করবেন। আশা করি ইনশাল্লাহ আপনি ইয়ের মাধ্যমে দেখেছেন যে মুছে করার জন্য হাতটাকে এভাবে ধরে একবারে পিছনে নিয়ে যাবেন, নিয়ে মাথার উপরে আচ্ছা, আপনার আনার সময় কি হাতটা উল্টো করার দরকার আছে? অনেক উল্টো করেন না, হাত উল্টানোর দরকার নেই। আনার সময় আবার যেভাবে নিয়েছেন ওভাবে হাতটা সামনে চলে আসবে, এসে তারপরে মানে দুই আঙ্গুল এভাবে কানের উপর দিয়ে গিয়ে এই দুই আঙ্গুল দিয়ে কানের ভেতরে পরিষ্কার করে নেবেন। এটাই হলো মাথা মুছে করার নিয়ম। আমরা জানলাম। আরেকটি প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুলতান বলছিলাম ময়মনসিংহ থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি একটু ব্যাংকিং সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে আমি ইসলামী ব্যাংকের কথা বলছিলাম। ইসলামী ব্যাংকে এফডিআর থেকে টাকা নেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংকিংয়ের এফডিআর সিস্টেম থেকে টাকা নেওয়া যাবে কিনা? হ্যাঁ, ইসলামী ব্যাংকের একটা শক্ত শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড অনুমোদিত এবং সেটা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার মনে কোনো প্রশ্ন থাকলেও সরাসরি শরিয়া বোর্ডের কারোর সাথে আলাপ করে এটা মানে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি ইসলামী ব্যাংক হয় তাহলে এখান থেকে টাকা নিতে পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল জীবন যাপনে সবর। জি, এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ রাসূলকে নির্দেশ করছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এখানে বলছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, যারা দরিদ্র সাহাবা, যারা নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে, ইসলাম গ্রহণ করার কারণে যাদের উপরে নির্যাতন এসেছে, আপনার উপরে নির্যাতন এসেছে, আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করুন। সবরের কথা বলা হয়েছে। সূরা আসরের মধ্যে তো আল্লাহ তাআলা স্পেসিফিক বলেছেন সূরা আসরের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সমস্ত মানে ওয়াল আসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সব ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে এবং তারা তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের জন্য একে অপরকে উপদেশ দেয়, আর তাওয়াসাউ বিস সবরে, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়ে থাকে। এখানেও ধৈর্য ধারণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা বলেছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ। এটা হলো মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার, পুরস্কার, যে আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে কী করবেন। কিন্তু মনে রাখতে হবে যে ইসলামের কাজ করতে গেলে মানে আপনাকে দুঃখ আসতে পারে, দুর্দশা আসতে পারে, কঠোর বিপদ আসতে পারে, কঠিন বিপদের এবং সাধারণ জীবনযাপনও অনেক সময় দুঃসময় হতে পারে। সব ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এবং ধৈর্যের কথা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন এবং ধৈর্য ধারণকারীদের সম্পর্কে আরও অনেকগুলো আল্লাহ তাআলা। কিন্তু বর্তমান সময়ে তো মুসলিম সমাজের মধ্যে ধৈর্যের সংকট লক্ষ্য করা যাচ্ছে। জি, এটা কেন? না, ধৈর্যের সংকট আমরা জানি না ধৈর্য সম্পর্কে আল্লাহ এবং রাসূল আমাদের কি বলেছেন। অবশ্যই আল্লাহ মানে ধৈর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো যে সূরা কাহফের আয়াতের কথা বললাম, সেখানে ধৈর্য ধারণ করার ব্যাপারে
এবং বলছে একে অপরকে ধৈর্য ধারণ করে দেওয়ার জন্য, বলার জন্য, মানে সহযোগিতা করার জন্য। এটা যেন আমাদের সংস্কৃতির অঙ্গ হয়, আমাদের জীবন যাপনের জন্য এটা একটা সুন্দর বিষয় হয়ে ওঠে। ধৈর্য ধারণ করা প্রাত্যহিক জীবনে আমাদের কোনো মানে কষ্ট হলে, কোনো কিছু হলে, রিজিকের অভাব থাকতে পারে, এই কারণে যে অমুকের আছে আমার নাই কেন, কথাবার্তা শোনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্ব অবস্থায়। এই জন্য বোধ হয় অনেকে বলে থাকেন যে ধৈর্যই মুক্তি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জসিম রাজশাহী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার শ্বশুর পক্ষের কয়েকজন আত্মীয় লালন ফকিরের ভক্ত। জি। এরা মুশরিক কিনা জানতে চাই। জি, এরা মুশরিক কিনা জানতে চাই। ও মুশরিক কিনা? জি, মুশরিক কিনা যদি লালন ফকিরের ভক্ত হয়। জি। আর যদি তারা মুশরিক হয় তাহলে তাদেরকে আমি কি সালাম দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি তো এমন একটি প্রশ্ন করেছেন যা আসলে সাধারণ উত্তর দেওয়া খুবই কঠিন। কেননা কাউকে মুশরিক বলতে গেলে সেই ব্যক্তির সুনির্দিষ্টভাবে তার কার্যক্রম উল্লেখ করতে হয়। এবং আপনি লালন ফকিরের ভক্তের কথা বলেছেন। লালন ফকিরের যে ভক্তের সংখ্যা বা ভক্তের যে ধরন, সেটা তো একরকম নয়। যারা সাহিত্যের পাঠক তারা জানেন লালন ফকিরের অনেক বক্তব্য আছে খুবই সুন্দর, এবং অনেক বক্তব্য আছে যেটা দ্ব্যর্থবোধক, বা যেটাকে আমরা বলি যে সান্ধ্য ভাষার মতো, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। এবং কিছু বক্তব্য আছে যেটা বিতর্কের সৃষ্টি করে, উদ্রেক করে। তাহলে কোনো ব্যক্তিকে এক কথায় চিহ্নিত করা যায় না, এবং কোনো ব্যক্তির পুরো যে সৃষ্টিকর্ম বা তার যে সৃজন, সেটাকে এক কথায় ব্যাখ্যা করা যায় না। ব্যক্তি যে কাজটি শুদ্ধ সেটি শুদ্ধ, যেটি ভুল সেটি ভুল। ব্যক্তির যে কথা শুদ্ধ সেটি শুদ্ধ, যে কথা ভুল সেটাই ভুল। এটাই তো নিয়ম। এখন আপনার কোনো আত্মীয় লালনের কী ধরনের ভক্ত, কী কী কাজের ভক্ত, লালনকে কিভাবে অনুসরণ করেন, এই তথ্য উপাত্ত না পেলে আমরা এখান থেকে বলতে পারবো না তিনি মুশরিক কি মুশরিক নন, এবং আপনি তাকে সালাম দিতে পারবেন কি সালাম দিতে পারবেন না। কি বলবেন? জি, বিষয়টা আপনি যেটা বলেছেন সেটাই। এখন লালনের ভক্ত হিসাবে কিভাবে ভক্ত? যদি মনে করে যে লালন ভক্ত, জি, কোন কথার ভক্ত, যদি মনে করেন যে লালন তার জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে, অথবা লালন একটা কথা বলেছে যে লালনের দর্শনী মুক্তি, হ্যাঁ, এই ধরনের যদি হয় তাহলে এই ব্যক্তি লালন হোক অন্য কেউ যদি হোক, যদি এই ধরনের দাবি করে যে সেই মানুষকে মুক্তি দিতে পারে এবং মানুষের মানে অথবা দিন ধর্ম বলতে কোনো কিছু নেই, অথবা দিন ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, সকল ধর্মই ঠিক, এই ধরনের কথাগুলো যদি যে বলবে সেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যেমন এখন একটা কথা আছে লালনের কথার মধ্যে, লোকে বলে লালন কোন জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না দুই নয়নে। তার মানে কোনো জাতপাত, কোনো দুনিয়াতে কোনো ভেদাভেদ নেই। যদি এমন ধরনের কথা কেউ বলে, আর এইভাবে আসলে লালনকে ব্যাখ্যা করা যাবে না। লালনকে আরও তা অন্য লেখাও আছে ইতিবাচক। তো আমরা আসলে এই জাতীয় প্রশ্নোত্তর অনুষ্ঠানে এগুলি হাইলি একাডেমিক বিষয়, আমার মধ্যে যে কোনো সুস্পষ্ট কোনো উনি প্রশ্ন করেনি। যদি আজকে উনি সুস্পষ্ট কোনো একটা কথা বা বক্তব্য বলতেন, আমার সুস্পষ্ট জবাব দিতে পারতাম। উনি সাধারণভাবে বলে দিয়েছেন আমাদের কোনো আত্মীয় ভক্ত, আমাদের মুশরিক কিনা, আমরা তো এইভাবে কথা বলতে পারবো না। আমরা এটা বলতে পারবো না। আমরা সুনির্দিষ্ট প্রশ্ন আসলে সুনির্দিষ্ট প্রশ্ন নিরিখে আমরা কথা বলতে পারতাম। তো এই বিষয়ে ভাই আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমি অনেক সময় মসজিদে দেখি মনে করেন অনেকে অনেক ফাঁকা রেখে দাঁড়ায় মসজিদে জামাতে, উনি কি করেন? জি, মসজিদে জামাতে অনেকে ফাঁকা রেখে দাঁড়ায়। জি, আবার আপনার যখন সেজদার দিকে উঠে তখন দেখি যে আবার উনি লইয়া দোনো পা লইয়া হাঁটতেছে মনে হয়। কে? এরকম আমি অনেক সময় দেখতেছি। আমার পাশে দাঁড়ায় বা মনে করেন আমার সামনে দাঁড়ায়, এরকম আমি অনেক সময় লক্ষ্য করলে দেখছি। জি জি, সঠিক। ধন্যবাদ আপনাকে। আপনি হেসে হেসে প্রশ্ন করছেন, আপনি তো উপলব্ধি করতে পেরেছেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আসলে জামাতে লাইনে দাঁড়ানো, জামাতে হরকত করা, এসব বিষয়ে স্পষ্ট কথা আমাদের ধর্মে আছে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে দাঁড়াবার ব্যাপারে
একামতের মানে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 14 থেকে 15টি বাক্য তিনি ব্যবহার করেছেন। সবগুলো একটা ব্যবহার করেননি। তার মধ্যে একটা বাক্য হচ্ছে সাদ্দুল খালাল, তোমরা ফাঁক বন্ধ করে দাও। তো আপনি যেটা বলছেন, আমাকে অনেক মানুষের আছে যে ফাঁকা 1 বিঘত বা 1 বিঘতের চাইতে আরও বেশি ফাঁকা জায়গাতে দাঁড়াতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা ঠিক নয়, বরং ফাঁকা ইমাম সাহেব সবসময় বলেন যে সব সোজা করুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। সকল ইমাম, সকল দর্শনের ইমাম কাতার সোজা করুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। তো এটা যদি কেউ ফাঁকা জায়গা বন্ধ না করে এবং বলছে যে ওয়ালা তাজালুল ফুরজাতা লিশ-শাইতান, শয়তানের জন্য খালি জায়গা রেখো না, এই কথাগুলো বলার পর আপনি নিজে যেভাবে বলেছেন, আমাদের সকল মুসল্লিদের প্রতি যারা নামাজ পড়েন জামাত সহকারে এভাবে দাঁড়াবেন, গায়ে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, এটাই হলো আমাদের বক্তব্য। আল্লাহ রাসূল এটাই বলেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আমল এটাই ছিল। দুজনের মাঝখানে আমরা ফাঁকা জায়গা রাখবো না, এটা হলো সঠিক মাসালা এবং এটাই করার চেষ্টা করবেন। আরেকটি চিত্রের কথা বলেছেন, ওনার পাশে উনি লক্ষ্য করেছেন অনেক সময় কেউ এইভাবে সামনে পিছে আসা যাওয়া করেন, মনে হয় যেন হাঁটাহাঁটি করছেন। জি, তো এটাও তো ঠিক হবে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে এভাবে দেখে বলছেন, যদি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি স্থির থাকতো তাহলে তার লাখাসাত তার অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকতো তাহলে তার নামাজও ঠিক মতো হতো এবং অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ হরকত করা, মুভমেন্ট করা, নাড়াচাড়া করাটা যাবে না, এটা করা খুব প্রয়োজন না হলে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে বলছি। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। একটা ফরজ নামাজে আমরা কি দুনিয়াবি কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো কিনা? কোথায়? সিজদায়? হ্যাঁ হ্যাঁ। জি। আরেকটা যে আমরা আয়াতুল কুরসি নামাজের ভিতরে পড়তে পারবো আলহামদুলিল্লাহর পরে? জি, ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ফরজ নামাজের সিজদায় আমরা দুনিয়াবি কিছু চাইতে পারবো কিনা, তো সেখানে না চাইলে আমরা কখন চাইবো? দুনিয়াবি জিনিস না চাইলে আমরা দুনিয়ার জিনিস কার কাছে চাইবো? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়া আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ-দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, তোমরা সিজদার মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তাআলা তোমাদের এই দোয়া কবুল করবেন। তো এইজন্য আল্লাহ রাসূল, এই দোয়া তো প্রার্থনা, চাওয়া, সেই চাওয়াটা দুনিয়ারও হতে পারে, আখিরাতেরও হতে পারে। রুকুর তাসবিহগুলো পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে আপনি দুনিয়াবি চাওয়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সিজদার মধ্যে সিজদার তাসবিহ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নিকট আপনি যা ইচ্ছা তা চাইতে পারবেন। ফরজ নামাজও পারবেন, নফল নামাজও পারবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেন নাই যে ফরজ নামাজে পারবে না, যদিও কেউ কেউ বলেছেন যে ফরজ নামাজে করবে না, সুন্নাত নামাজে করবে। এটা তো তাদের গবেষণার বিষয়। হাদিস দ্বারা তো এটা বলা হয়নি। না, হাদিসে এটা বলা হয়নি। হাদিসে আমভাবে সমস্ত নামাজের কথা বলা হয়েছে যে প্রত্যেক নামাজের মধ্যেই, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যেটাই হোক, প্রত্যেক নামাজের মধ্যে সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবে এবং দুনিয়াবি চাওয়া, দুনিয়ার আখিরাতে। এবং আমরা যখন জীবনযাপন করি, আমরা যখন নামাজ পড়ি, আমাদের তো এক এক সময় নামাজে আমাদের জীবনটা এক এক রকম হয়। সেখানে ছোট থেকে বড় যে কোনো চাহিদা, যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে, এবং আমার মাতৃভাষায় আমি বলতে পারবো। অবশ্যই। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নামাজে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি কি পড়া যাবে? অবশ্যই, কেন যাবে না? আয়াতুল কুরসি পড়বেন নামাজের মধ্যে। আয়াতুল কুরসি যে কোনো আয়াত পড়া যাবে, যে কোনো আয়াত পড়া যাবে। আয়াতুল কুরসি তো খুবই সুন্দর আয়াত। জি, এবং গুরুত্বপূর্ণ আয়াত, এটা পড়া বরং বিশেষ গুরুত্ব আছে। জি। আমরা আজকে আর বোধহয় প্রশ্ন নিতে পারছি না আমাদের সময়ের কারণে, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান এই শুক্রবারের লাইভ অনুষ্ঠান ছাড়াও সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন এখন বিকেল 5টা 35 সম্প্রচার হয় এবং তারপর দিন সকাল 5টা 45 পুনঃ প্রচার হয়ে থাকে। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠি এবং ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মক্কি ও মাদানী জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 1000 প্রশ্ন। এই চমৎকার গ্রন্থটির মূল লেখক সৈয়দ মাসুদুল হাসান, অনুবাদ করেছেন সাইফুল্লাহ আশরাফ, আর প্রকাশ করেছে পিস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 225 টাকা। দীর্ঘ সূচি রয়েছে, অর্থাৎ রাসূল ইসলামের জীবনী সম্পর্কে 1000 প্রশ্ন, মাক্কি জীবন এবং মাদানী জীবন, এই দুই ভাগে বিভক্ত হয়েছে প্রশ্নগুলো। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। চমৎকার বই, আমি একবার দেখেছি বইটি। আর রাসূল ইসলামের জীবনী সম্পর্কে প্রশ্নগুলো করা হয়েছে, যে মানে তার জীবদ্দশায় মাক্কি জীবনে যা ঘটে গিয়েছে, কয় বছর বয়সে তিনি ছোটোকালে তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম কি, ঠিক এইভাবে এগুলোর মাধ্যমে হয়েছে কি প্রশ্নাকারে করলে মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। তো এই জন্য বইটি যদি কেউ পাঠক পড়ে তাহলে দেখবেন যে 1000টা প্রশ্ন আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে জেনে, এটা বিশাল একটা জ্ঞানের ভাণ্ডার। তো এই জন্য পড়ার জন্য আমি নিজেও উৎসাহ প্রদান করি আমাদের পাঠকদেরকে, দর্শকদেরকে। এই যে গ্রন্থটি আজকে আমরা আমাদের সম্মানিত দর্শকদের কাছে উপস্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 1000 প্রশ্ন। আমরা তো নিজেদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি, এবং রবিউল আউয়াল মাস আসলে আমাদের আবেগের মাত্রাটাও বেড়ে যায়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, আমরা যার উম্মত, যার পথ নির্দেশনা ছাড়া আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে মুক্তি নেই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কতটা জানি। জি। এবং বিভিন্ন যে প্রশ্ন আসে, সে প্রশ্ন থেকে উপলব্ধি করা যায় আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িনি। হয়তো আমরা কয়েক পৃষ্ঠা পড়েছি, অথচ আমরা অনেকের জীবনী পড়ি, অনেকের গ্রন্থ পাঠ করি, আমরা উপন্যাস পাঠ করি, আমরা কাব্য পাঠ করি, আমরা বিজ্ঞানের গ্রন্থ পাঠ করি। পাঠ করাটা ভালো, কিন্তু এখানের মধ্যে আমাদের বিবেচনার বিষয় আছে কোন পাঠটি অতীব গুরুত্বপূর্ণ, কোনটি ফরজ। তো এক্ষেত্রে কি আমরা বলতে পারি মুসলিম হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো পবিত্র কোরআন অধ্যয়ন, তারপরেই রাসূল ইসলামের জীবনী অধ্যয়ন। তার জীবনী অধ্যয়ন করতে গেলে হাদিসগুলো আমাদের কাছে চলে আসবে। তো এক্ষেত্রে যদি আমরা ত্রুটি করে থাকি পরিবারের অভিভাবক হিসেবে, আমাদেরকে রোজ কিয়ামতে জবাবদিহি করতে হবে। অবশ্যই, মানে আমরা যদি এই দায়িত্ব পালন করি আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জীবনী জেনে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। আর যদি জীবনী না জানি আল্লাহ রাসূলের কেমন চলছেন, কীভাবে খেয়েছেন, কীভাবে ঘুমাতেন, সব কিছু এখানে আছে। রাসূল ইসলামের জীবনী পাঠলেও দেখা যায় যে ঘরে কীভাবে চলতে হবে, সমাজে কীভাবে চলতে হবে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, প্রতিবেশীর সাথে কীভাবে আচরণ করতে হবে, এমনকি জীববৈচিত্র্য, যে বায়োডাইভার্সিটির কথা বলছি, প্রকৃতির সাথে আমাদের আচরণ কেমন হবে, এবং অন্য ধর্মাবলম্বী লোকদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এসব বিষয়ে যে প্রশ্ন আমাদের মনে উত্থিত হয় তার জবাব তো তার জীবনেতে রয়ে গেছে। অবশ্যই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা যে গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম, আশা করি এই গ্রন্থ বা এই জাতীয় অন্যান্য গ্রন্থ পাঠে আপনারা মনোনিবেশ করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।